বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের আত্মপ্রকাশ। আবু বাকের মজুমদার আহ্বায়ক ও জাহিদ আহসানকে সদস্য সচিব করে 6 সদস্যের কমিটি ঘোষণা। কমিটি ঘোষণা ঘিরে মধুর ক্যান্টিনে বিক্ষোভ হাতাহাতি। পদ না পাওয়ায় বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের অসন্তোষ। পূর্ণাঙ্গ কমিটিতে বিবেচনার আশ্বাস। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কতটুকু কাজ সেই জায়গাগুলো কোনো আলোচনা ছাড়াই তারা এই জায়গায় যাচ্ছে, অর্থাৎ ঘুরে ফিরে সেই ঢাবি কেন্দ্রিক জায়গা তৈরি হচ্ছে। আমরা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি যারা রয়েছেন সকলের সাথেই আমরা কিন্তু বসেছি, মতামত নিয়েছি। যদি কেউ কোনো প্রকার কোনো হামলার সাথে যেই সংশ্লিষ্ট হোক না কেন, সে প্রাইভেট বিশ্ববিদ্যালয় হোক কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয় হোক, যেই হোক না কেন, সেই ব্যাপারে আমরা কিন্তু তার সর্বোচ্চ সাংগঠনিক ব্যবস্থা এবং যাতে করে আইনগত যে বিচারিক ব্যবস্থাটা রয়েছে সেটা যত দ্রুত সম্ভব করা যায় তত দ্রুত আমরা সেটা নিশ্চিত করব। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি মার্জিয়া শ্রেয়া এবং আমি সাইফুল রুদ্র। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। আগে জাতীয় নির্বাচন চান বিএনপির সাবেক জনপ্রতিনিধিরা। রাজধানীতে পদযাত্রায় পুলিশের বাধা। সরকারকে নির্বাচনমুখী সংস্কারের আহ্বান আমির খসরুর। যারা ভোট কাটতে পারবে তারা নির্বাচনের জন্য ব্যতিব্যস্ত, অভিযোগ জামায়াত সেক্রেটারির। 53 বছরের সব ঘটনার শ্বেতপত্র চান দলটির আমির। গ্যাসের দাম বাড়ানোর শুনানিতে নজিরবিহীন তোপের মুখে বিইআরসি। ব্যবসা বিনিয়োগে ধসের শঙ্কা অংশীজনদের। রোববারের মধ্যে প্রস্তাব প্রত্যাহারের হুঁশিয়ারি ক্যাবের। বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের উদ্যোগে আত্মপ্রকাশ ঘটল নতুন ছাত্র সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের। আবু বাকের মজুমদার আহ্বায়ক ও জাহিদ আহসানকে সদস্য সচিব করে 6 সদস্যের কমিটি ঘোষণা করা হয়। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে কমিটি ঘোষণা ঘিরে বিক্ষোভ ও হাতাহাতির ঘটনাও ঘটে। আহত হন 2 জন। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিযোগ, তাদেরকে বঞ্চিত করা হয়েছে। পদ না পাওয়ার অভিযোগ তুলে তারা অসন্তোষ প্রকাশ করেন। শিক্ষা ঐক্য মুক্তি স্লোগানে মুখর ছাত্র রাজনীতির আতুরঘর মধুর ক্যান্টিন। আত্মপ্রকাশ হলো জুলাই অভ্যুত্থানে নেতৃত্বদানকারী ছাত্রদের নতুন সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের। বুধবার বিকেলে 3টায় শুরু হওয়ার কথা থাকলেও ঘণ্টা 2 পেরিয়ে 5টার সময় মধুতে আসেন ছাত্রনেতারা। ঘোষণা করেন নতুন রাজনৈতিক ছাত্র সংগঠনের কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার কমিটি। আবু বাকের মজুমদারকে আহ্বায়ক ও জাহিদ আহসানকে সদস্য সচিব করে ঘোষণা করা হয় 6 সদস্যের কেন্দ্রীয় কমিটি। এদিকে নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশকে ঘিরে মধুর ক্যান্টিনে বিক্ষোভ ও হাতাহাতির ঘটনা ঘটে। আন্দোলনের মাঠে থাকা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থীর অভিযোগ, তাদেরকে উপেক্ষা করেই ঘোষণা করা হয়েছে নতুন সংগঠনের কেন্দ্রীয় কমিটি। শুরু হয় বিশৃঙ্খলা। তাড়াহুড়ো করে কমিটি ঘোষণা করেই বেরিয়ে যান নতুন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ। শিক্ষার্থীদের অভিযোগ, অভ্যুত্থানে বড় ভূমিকা পালনকারী বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কেন্দ্রীয় কমিটিতে না রেখে বৈষম্য করা হয়েছে। নতুন ছাত্র সংগঠন আসছে, সেই ছাত্র সংগঠনের জায়গায় এসেও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে ওইভাবে কোনো আলোচনার মাধ্যম ছাড়া এসে আজকে দল ঘোষণা করা হচ্ছে। অবশ্যই এটা দলীয়করণের দিকেই যায়। তবে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের ঢাবি শাখার মুখ্য সংগঠক হাসিব আল ইসলাম বলেন, আলোচনার মাধ্যমেই গঠিত হয়েছে কমিটি এবং পূর্ণাঙ্গ কমিটিতে জায়গা পেতে পারেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ একটি স্বতন্ত্র ছাত্র সংগঠন। আমরা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি যারা রয়েছেন সকলের সাথেই আমরা কিন্তু বসেছি, মতামত নিয়েছি। আমরা এখন পর্যন্ত পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করিনি। আমরা অতি দ্রুত পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করবো, সেখানে আপনারা প্রতিনিধিত্ব লক্ষ্য করতে পারবেন। এত নাটকীয়তার পরেও কমিটি ঘোষণার পর ক্যাম্পাসে মিছিল করে নতুন ছাত্র সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। শাবাব ওয়াসি, সময় সংবাদ, ঢাকা। স্থানীয় সরকারের আগে জাতীয় নির্বাচনের দাবি বিএনপির সাবেক জনপ্রতিনিধিদের। সারা দেশ থেকে আসা দলটির সাবেক জনপ্রতিনিধিরা সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে জড়ো হন।
প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে রওনা হলে হাইকোর্ট মোড়ে পুলিশের বাধার মুখে পড়েন তারা। পরে কয়েকজন প্রতিনিধি প্রধান উপদেষ্টার কার্যালয়ে যান। কারো প্ররোচনায় আগে স্থানীয় সরকার নির্বাচন দেওয়ার চেষ্টা করলে রাজপথে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তারা। জাতীয় সংসদ নাকি স্থানীয় সরকার নির্বাচন আগে, এই বিতর্কে এবার মাঠে বিএনপির স্থানীয় সাবেক জনপ্রতিনিধিরা। স্থানীয় সরকারের আগে জাতীয় নির্বাচনের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে জড়ো হন সারা দেশ থেকে আসা সাবেক চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, পৌর মেয়র, কাউন্সিলর ও মেম্বাররা। দাবি আদায়ে জমায়েতের একাংশ প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দিতে রওনা হলে হাইকোর্ট মোড়ে বাধা দেয় পুলিশ। পরে কয়েকজন প্রতিনিধি প্রধান উপদেষ্টার কার্যালয়ে যান। এ সময় ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক জানান, দেশি বিদেশি ষড়যন্ত্রের ফাঁদে পড়ছে অন্তর্বর্তী সরকার। সতর্ক ও সহযোগিতা করতেই জাতীয় নির্বাচনের দাবিতে এ স্মারকলিপি। এই স্থানীয় সরকারের নাম দিয়ে জাতীয় সরকারকে প্রশ্নবিদ্ধ করার জন্য, জাতীয় সরকার থেকে এই যে পার্লামেন্ট সরকার থেকে দূরে সরে যাওয়ার জন্য তারা এই বাহানাগুলো করছে। এই সরকার এই দেশি বিদেশি চক্রান্তের মধ্যে পড়েছে বলে আমাদের ধারণা। এদিকে ঢাকায় আসা বিএনপি মনোনীত ও সমর্থিত সাবেক জনপ্রতিনিধিরা হুঁশিয়ারি দিয়ে বলেন, কোনোভাবেই জাতীয় সংসদের আগে স্থানীয় সরকার নির্বাচন মেনে নেবে না তারা। দেশকে অস্থিতিশীল করতেই আগে স্থানীয় নির্বাচনের দাবি করছে একটি গোষ্ঠী। জাতীয় নির্বাচন ছাড়া দেশে সুষ্ঠু পরিবেশ ফিরে আসবে না, গণতন্ত্র ফিরে আসবে না। কাজেই এই সরকারের যে মূল দায়িত্বটা জাতীয় নির্বাচন দেওয়া, আমাদের বোধগম্য হচ্ছে না যে কেন আগে স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে। সরকারের মতলব বুঝতেছি না, আমাদের সন্দেহ হয় এটা। অন্তর্বর্তী সরকার কারো প্ররোচনায় আগে স্থানীয় সরকার নির্বাচন দেওয়ার চেষ্টা করলে রাজপথে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন সাবেক জনপ্রতিনিধিরা। কিছু কিছু দল যে দাবি করছে এটার পিছনে সুকৌশল এবং অপচেষ্টা আছে। সংসদ নির্বাচনের পরে স্থানীয় নির্বাচন হয় বরাবরই, এটা আসলে অযৌক্তিক, এটা আমরা চাই না। আওয়ামী লীগের এখানে পুনর্বাসিত যাতে হয় সেই জন্য তারা অপেক্ষা করছে। এক দফা এক দাবি, জাতীয় নির্বাচনের আগে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না। জামায়াত সহ কয়েকটি দল আগে স্থানীয় সরকার নির্বাচনের দাবি করলেও জাতীয় নির্বাচনের দাবি করে আসছে বিএনপি। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। অন্তর্বর্তী সরকারকে নির্বাচনমুখী সংস্কারের আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ফ্রান্সের রাষ্ট্রদূত ম্যারি মাজদুপুই ও রাজনৈতিক উপদেষ্টা ক্রিশ্চিয়ান বেইকের সঙ্গে বৈঠক শেষে তিনি এই কথা বলেন। বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বিএনপি সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ উপস্থিত ছিলেন। পরে সংবাদ সম্মেলনে আমির খসরু বলেন, বাংলাদেশ ফ্রান্সের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক সুদৃঢ় করার বিষয়ে আলোচনা হয়েছে। তারা বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে জানতে চেয়েছেন। বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ দ্রুত পরিবর্তনের বিষয়ে আশা প্রকাশ করেন ফ্রান্সের রাষ্ট্রদূত। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে কি হচ্ছে না এগুলো নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে, নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে এবং স্বাভাবিকভাবে সবাই তো একটা নির্বাচনের অপেক্ষায় আছে যে আগামী দিনের বিনিয়োগ বলেই যে বিভিন্ন সিদ্ধান্তগুলো অনেকে নির্বাচনের অপেক্ষায় আছে। এটা একটা ট্রানজিশন গভর্নমেন্ট, তাদের দায়িত্বটা হচ্ছে তাড়াতাড়ি একটা নির্বাচিত সরকারের হাতে ক্ষমতাটা হস্তান্তর করে দেশে একটা ডেমোক্রেটিক অর্ডার ফিরে আসবে, যেই সরকার বিভিন্ন সমস্যার সৃষ্টি হচ্ছে। যারা ভোট কাটতে পারবে তারা নির্বাচনের জন্য ব্যতিব্যস্ত হয়ে পড়েছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামের সেক্রেটারি। বরগুনায় কর্মী সভায় এ কথা বলেন তিনি। এদিকে পঞ্চগড়ে জনসভায় গত 53 বছরে দেশে সংগঠিত সব ঘটনার শ্বেতপত্র প্রকাশের দাবি জানান দলটির আমির। জামায়াতের জনসভা ঘিরে বুধবার সকাল থেকেই উৎসব মুখর পরিবেশ ছিল পঞ্চগড়ে। জেলার বিভিন্ন এলাকা থেকে মিছিল আর স্লোগান নিয়ে নেতাকর্মীরা জড়ো হন চিনিকল মাঠে। দুপুরে জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। এ সময় তিনি সরকার এবং জাতিসংঘের উদ্যোগে 1972 সাল থেকে এখন পর্যন্ত যত ঘটনা ঘটেছে তা অনুসন্ধান করে শ্বেতপত্র প্রকাশের দাবি জানান। বৈষম্যহীন রাষ্ট্র গঠন করতে ন্যায় ও ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সবাইকে জামায়াতের পাশে থাকার আহ্বান জানান তিনি। 1972 সালের 10 জানুয়ারি থেকে 2025 সালের এই 26 ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশে যত ঘটনা ঘটেছে এরকম
সেইগুলো অনুসন্ধান করে তার শ্বেতপত্র বাংলাদেশের জনগণের সামনে প্রকাশ করে দেওয়া হোক। এদিকে বরগুনায় কর্মী সভায় জামায়াতের সেক্রেটারি জেনারেল মন্তব্য করেন, যারা ভোট কাটতে পারবে তারা নির্বাচনের জন্য পাগল হয়ে গেছে। আমাদের কিছু বন্ধু সংগঠন বলে যে জামাত দেরিতে ইলেকশন চায় না, সেই বন্ধুরা মোটে পাগল হয়ে গেছে, কালকে ইলেকশন দিলে ভালো হয়। আর কারণ কি, যে আমরা তো ভোট কাটতে পারবো না, আমাকে টাকাও নাই, মস্তানও নাই। যাকে টাকার মস্তান আছে তারা তাড়াতাড়ি দাও, আমরা কাটি কুটে ভরে নেবানে রাখতে। বাবা আমরা তো কাটতে পারবো না, ওই জন্যই এই কাটনেওয়ালা যারা তারা পাগল হয়ে গেছে। আওয়ামী লীগের সরকার ও শেখ হাসিনার মতো নিষ্ঠুর কোনো শাসক জনগণ আর দেখতে চায় না বলেও মন্তব্য করেন জামায়াত সেক্রেটারি। সর্দার মোহাম্মদ আরিফ, সময় সংবাদ। শিল্প ও ক্যাপটিভ শ্রেণীতে গ্যাসের দাম বাড়ানোর শুনানিতে নজিরবিহীন তোপের মুখে পড়ল বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি। রোববারের মধ্যে দাম বাড়ানোর প্রস্তাব খারিজ না করলে আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। অংশীজনরা বলেন, গ্যাসের দাম বাড়ালে হুমকির মুখে পড়বে বিনিয়োগ, বাণিজ্য ও শিল্প খাত। এদিকে দাম বৃদ্ধির গণশুনানি বাতিলের দাবিতে মানববন্ধন করছে কনজিউমার অ্যাসোসিয়েশন ক্যাব। দাম না বাড়িয়ে গ্যাস চুরির বিরুদ্ধে শুনানির দাবি জানান বক্তারা। স্লোগান, প্রতিবাদ, হট্টগোল। গ্যাসের দাম বাড়ানোর শুনানিতে এমন নজিরবিহীন তোপের মুখে পড়ল বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি। শুনানিকে গণবিরোধী আখ্যা দিয়ে মাঝপথে তা বন্ধের জোরালো দাবি জানান অংশীজনরা। আপনারা গণদুশ্মন, আপনারা আমাদের ব্যবসা বাণিজ্যকে, আপনারা শত শত শিল্প কলকারখানা বন্ধ করার পায়তারা করছেন। এর আগে বুধবার সকালে রাজধানীর বিয়াম অডিটোরিয়ামে শিল্প ও ক্যাপটিভ শ্রেণীতে অতিরিক্ত লোড ও নতুন সংযোগের ক্ষেত্রে ইউনিট প্রতি গ্যাসের দাম বাড়িয়ে ৭৫ টাকা ৭২ পয়সা করার প্রস্তাব তুলে ধরে পেট্রোবাংলা ও গ্যাস বিতরণ কোম্পানিগুলো, যা বিদ্যমান দামের তুলনায় ১৫২% বেশি। আর এই প্রস্তাবকে বেআইনি ও গণবিরোধী আখ্যা দেন অংশীজনরা। মানুষ আপনাদেরকে শত্রু মনে করবে কেন? মানুষ আজকে বিআরসি সহ মন্ত্রণালয় সহ আপনাদেরকে গণশত্রু মনে করে। জনগণের পক্ষ থেকে, ভোক্তাদের পক্ষ থেকে আবেদনের পর্যায়ে আছে। এটা যেন আন্দোলনের পর্যায়ে না যায়, এটা যেন সরকার খেয়াল রাখে, বিআরসিও খেয়াল রাখে। এই রমজানের আগেই আপনারা ঘোষণা দেন যে আজকে যে প্রস্তাব নিয়ে এটা করা হয়েছে আমরা এটাকে বাতিল করলাম। এই ইন্টারিম স্টেজে যে কোনো ধরনের দাম বৃদ্ধি বন্ধ রাখেন। এমনিতেই ব্যবসা বাণিজ্যের অবস্থা খারাপ, ইন্ডাস্ট্রিগুলোর অবস্থা খারাপ, তারা অনেক রকম স্ট্রাগল ফেস করছে। শুনানিতে নতুন ও পুরনো শিল্প গ্রাহকদের জন্য দুই ধরনের দাম বৈষম্যমূলক আখ্যা দেন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা। বলেন, গ্যাসের দাম বাড়ালে ধস নামবে শিল্প খাতে, হুমকির মুখে পড়বে বিনিয়োগ। এটা অবাস্তব, অযৌক্তিক। দয়া করে এই আত্মঘাতী সিদ্ধান্তটাকে, এই ইন্ডাস্ট্রিটাকে ধ্বংস করার সিদ্ধান্ত থেকে আপনারা বিরত থাকবেন। এই প্রস্তাব এই দুঃসময়ে কেন আসবে? চারিদিকে ইকোনমি খারাপ, আমার গ্যাসের দাম ৭৫ টাকা হবে কেন? মানুষের ঠেকা পড়ছে ৭৫ টাকা দিয়ে ইন্ডাস্ট্রি করার, যেখানে আমি এখন ৩০ টাকা দিতে পারতেছি না। এদিকে বিয়াম অডিটোরিয়ামে যখন শুনানি চলছিল, বাইরে তখন শুনানি বাতিলের দাবিতে মানববন্ধন করে কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব। দাবি না মানলে আদালতে যাওয়ারও হুঁশিয়ারি দেয় সংগঠনটি। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। ভগ্নদশার অর্থনীতিকে ৬ মাসে সরকার যেভাবে পুনরুদ্ধার করেছে তা বিস্ময়কর বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের অপচয় ও ঋণ পরিশোধ করতেই কর বাড়াতে হচ্ছে। সকালে পরিকল্পনা কমিশনে জেএফপি টক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় আগামী জুন নাগাদ মূল্যস্ফীতি ৭% নেমে আসবে বলেও জানান তিনি। অনিয়ম নিয়ে প্রশ্ন ঠেকাতে প্রণয়ন করা হয়েছিল দায়মুক্তি আইন, যাকে কালো আইন বলে উল্লেখ করেছে স্বয়ং সরকারি সংস্থা আইএমডি। বুধবার সকালে আগারগাঁওয়ে এনইসি সম্মেলন কক্ষে ডেভেলপমেন্ট জার্নালিস্ট ফোরাম আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, জ্বালানি খাতে শৃঙ্খলা ফেরানোর চেষ্টা চলছে। এনার্জি সেক্টরে এক ধরনের বললাম তো ডাকাতির বন্দোবস্ত করা হয়েছিল, একদম স্টেট স্পন্সর ডাকাতি। তো সেই জায়গাটায় যেই জায়গাটা করা হয়েছে, যে লটার মাধ্যমে এটা করা হয়েছিল, সেই লটাকে স্ক্র্যাপ করা হয়েছে এবং নো ইলেকট্রিসিটি নো পে এই সিস্টেমে আমরা যেতে চাচ্ছি। এ সময় তিনি বলেন, হাসিনা সরকারের অপচয় ও রেখে যাওয়া বিপুল বিদেশি ঋণ পরিশোধ করতে কর বাড়াতে বাধ্য হচ্ছে সরকার। তবে ৬ মাসে ভঙ্গুর অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে বলে দাবি তার। আমাদের যে কি অপচয় হয়েছে, এই অপচয়ের ঘানি তো আমাদের পুরো সবাইকে টানতে হবে। এই অপচয়কে করানোর জন্য আমাদের ট্যাক্স বাড়াতে হচ্ছে। এই অপচয়কে আমার
ট্যাকেল দেওয়ার জন্য ইকোনমিকে 6 মাসের মধ্যে যেইখানে নিয়ে আসা হয়েছে, এটা আমি বলবো যে এটা একটা মিরাকল। ব্যাংক খাতের স্থিতিশীলতা ফিরিয়ে আনা সরকারের প্রতিশ্রুতি উল্লেখ করে প্রেস সচিব বলেন, কিছু ব্যাংকের অবস্থা স্বাভাবিক হয়ে এসেছে। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। পূর্তি সরকারের তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে উপদেষ্টা মাহফুজ আলমকে। তথ্য সম্প্রচার উপদেষ্টার পদ থেকে নাহিদ ইসলাম পদত্যাগ করলে নতুন কে আসছেন এই পদে তা নিয়ে শুরু হয় নানা জল্পনা কল্পনা। সব জল্পনার অবসান ঘটিয়ে সন্ধ্যায় অন্তর্বর্তী সরকারের মন্ত্রণালয়ের দফতর পুনর্বন্টন করে গেজেট প্রকাশ করা হয়। মাহফুজ আলম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলে প্রথমে মাহফুজ আলম প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পান, পরে শপথ নেন উপদেষ্টা হিসেবে, কিন্তু তাকে এতদিন কোনো দফতর দেয়া হয়নি। নাহিদ ইসলাম পদত্যাগ করায় ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় প্রধান উপদেষ্টার অধীনে থাকবে। সন্ধ্যার সময় আরও থাকছে। যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতিতে বড় পরিবর্তন। 60 কোটি টাকায় মিলবে স্থায়ী বসবাসের গোল্ড কার্ড। ট্রাম্পের কঠোর নীতির প্রতিবাদে 21 প্রযুক্তি বিশেষজ্ঞের পদত্যাগ। সুপারস্টার বিদ্যা সিনহা মিম। থ্যাংক ইউ লাক্স, কিন্তু এই পুরস্কার শুধু আমার না, এটা সেই সকল সুন্দরীদের জন্য যাদের আলোয় আলোকিত সারা বিশ্ব। নতুন লাক্স দেয় ব্রাইট গ্লো। এক্সপেরিয়েন্স করো এখন পর্যন্ত সবথেকে চিজি পিৎজা, পিৎজার মাঝখানে চিজি ভেলভেটি লাভা। এমন জয় শুধু ডমিনোসেই হয়। উজ্জ্বলতার উপহার মাত্র 50 টাকায়। গ্লো অ্যান্ড লাভলি সিরাম ক্রিম এর মাল্টিভিটামিন সিরাম ত্বকের 3 স্তর গভীরে যায় আর দেয় এইচডি উজ্জ্বলতা। গ্লো অ্যান্ড লাভলি সিরাম ক্রিম মাত্র 50 টাকা। সবজি খেয়ে মনে বাজে তালি। সিক্রেট কি কি মিশালি? রাধুনি শাক মিশালি, রাধুনি শাক মিশালি। সবজি খেয়ে মনে বাজে তালি। কি মিশিয়েছো পুরো বাটি খালি? রাধুনি শাক মিশালি, স্বাদ হবে দুর্দান্ত। আমাদের লিটল স্টারের চাই ডাবল কেয়ার, তাই ভিটামিন ই, মিল্ক প্রোটিন ও অলিভ অয়েল সমৃদ্ধ টুইঙ্কেল বেবি সোপ। সন্ধ্যার সময় দেশের বাইরের খবর। এবার মার্কিন অভিবাসন নীতিতে বড় পরিবর্তন আনতে যাচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিনিয়োগ ভিত্তিক অভিবাসন কর্মসূচি EB-5 বন্ধের পাশাপাশি গোল্ড কার্ড প্রোগ্রাম চালুর ঘোষণা দিলেন তিনি। এই প্রোগ্রামের আওতায় $50 লাখ মিলবে যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের সুযোগ। এটি হবে গ্রিন কার্ডের উন্নত সংস্করণ, যা একসময় নাগরিকত্বের পথও খুলে দেবে। কেবল ধনী ও সফল ব্যক্তিরাই এটি কিনতে পারবেন বলে জানান ট্রাম্প। পরিবর্তন আসতে চলেছে মার্কিন বিচার বিভাগ ও বাণিজ্য নীতিতেও। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। গণতান্ত্রিক ছাত্র সংসদের আত্মপ্রকাশ অনুষ্ঠানে উত্তেজনা। বাকেরকে আহ্বায়ক করে 6 সদস্যের কমিটি। পদ না পেয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের অসন্তোষ। আগে জাতীয় নির্বাচন চান বিএনপির সাবেক জনপ্রতিনিধিরা। রাজধানীতে পদযাত্রায় পুলিশের বাধা। সরকারকে নির্বাচনমুখী সংস্কারের আহ্বান আমির খসরুর। এবং নাহিদ ইসলাম পদত্যাগ করায় তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন উপদেষ্টা মাহফুজ আলম। প্রধান উপদেষ্টার অধীনে থাকবে ডাক, টেলিযোগাযোগ। এই ছিল সন্ধ্যার সময়। সঙ্গেই থাকুন সময়ের।